সেই মাটি, যে মাটি নিয়ে আমরা গর্ব করি সেটা হলো বীরভূমের মাটি। এই বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, সকলেরই জানা। সেই বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, একটা তাল পাতার কুঁড়ে ঘর। সেইখানে এক ব্রাহ্মণ, এক ব্রাহ্মণী থাকতেন, যিনি ছিলেন জয়দেবের মাতা পিতা। জয়দেব গোস্বামীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। ছোট্ট তালপাতার ঘুরে বসবাস করত। ওমা, এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। অভাবের সংসার তাদের। আর কেন হবে না? ভগবান তো নিজের মুখে বলেছেন, মা এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। বাবা, যারা ভালো মানুষ দেখবেন তাদের কপালে কষ্ট বেশি। আপনি সারা জীবন লোকের ভালো করেছেন, সারা জীবন পরের উপকার করেছেন, কারণ একটিও ক্ষতি করেননি। সারা জীবন হরি হরি করেই গেলেন, সারা জীবন ভগবানকে ভালোবেসেই গেলেন, কিন্তু বিনিময়ে ভগবান কি বলছে? যে যে বেশি হরি হরি করবে, আমার কাজ হতো তাকে রাস্তার কাঙাল করে দেওয়া, ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। যারা ভক্ত হয় তাদের জীবনে এরকমই কষ্ট হয়। ভক্তদের জীবনে আনন্দ হয় না, তাদের জীবন কষ্টে কি হয়। তো তারা দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী সবসময় গৌর গৌর বলে ডাকতো। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দুবিল্ল নামে কেন্দুবিল্ল নামে গ্রাম,
সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে তাদের শয়নে গৌর স্বপ্নে সদাই গৌর 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 বলে তাদের শয়নে গৌর স্বপ্নে সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে শয়নে গৌর স্বপ্নে গৌর সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না সদাই গৌর 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 বলে বাবা মারে প্রতিদিন তাহার করে গৌর ভজন বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন ভোজদেব গোস্বামী এবং বামা দেবী প্রত্যেক দিন গৌর গৌর বলে ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। একদিন বামা দেবী তার স্বামীকে বলে উঠল, স্বামী, অনেকদিন হয়ে গেল, একটা কথা আমি তোমায় বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সুযোগ পাই না। বলো বামা, তুমি কি বলতে চাও? স্বামী গো, একটাই কথা বলতে চাই। আমার এ নিয়ে দুঃখ নয় যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু হলো না, তা নিয়ে আমার দুঃখ নাই। তুমি সবসময় বলো যে তোমার ভগবান নাকি দয়াল হরি, তুমি সবসময় বলো তোমার ভগবান নাকি করুণার সাগর। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তোমার ভগবান যদি করুণার সাগর হয়, তোমার ভগবান যদি এতই দয়াল হয়,
তাহলে তোমার ভগবানের কাছে আমি যা চাইছি তোমার ভগবান আমায় দিল না কেন? বাবা কি চাও তুমি? তাহলে গাড়ি বাড়ি টাকা পয়সা চাও? না না, তা আমি চাই না। কেন জানো? মায়েরা এই জগতে যারা ভক্ত হয়, প্রকৃত ভক্ত, তারা কোনোদিন ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না গো। তাদের মনে একটাই ইচ্ছা, প্রভু আমার কিচ্ছু লাগবে না, এ জগতের শ্রেষ্ঠ ধন হলো কৃষ্ণ ধন। কৃষ্ণকে যে জন পেয়ে যায় তার এই জগতে আর কোনো ধন লাগে না দয়াময়। শুধু আশীর্বাদ করে দাও সারা জীবন যেন তোমার রাঙা চরণে আমার আসক্তি থাকে, রতি মতি থাকে। তাহলে কি চাও? বামা দেবী তখন তার স্বামীকে বলছে, স্বামী আমি কি চাই তুমি কি এখনো বুঝলে না? আমাদের বিবাহ হয়ে গেল, কত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গৌর হরি, তোমার ভগবান আমার আঁচলে একটা সন্তান দিতে পারলো না। বাবা সন্তান চাও তুমি? কেন চাইবো না বলো? এ জগতে প্রত্যেকটা নারীর বাসনা হয় কেউ যেন আমায় মা বলে ডাকে। আমিও তো নারী, আমারও তো বাসনা হয়। তোমার গৌর হরির কি একটু দয়া হয় না? তার কি একটু কষ্ট হয় না আমার জন্য? এত কাঁদি এত ডাকি, তবু তোমার ভগবান এখনো পর্যন্ত আমার আঁচলে একটা সন্তান দিতে পারলো না। তার স্বামী তখন সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে, বাবা ধৈর্য ধরো, সে যখন দেবে তখন কেউ আটকাতে পারবে না। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় যে পুরাইতে না রে, তুমি অপেক্ষা করো, দেখবে ঠিক তুমি একদিন অবশ্যই তুমি ফল পাবে, তোমার ভক্তির ফল পাবে। আচ্ছা বাবা বলো তো, তুমি যে ভগবানের কাছে সন্তান চাইছো, তা কি রকম সন্তান চাও? কেন প্রশ্ন করলো জানেন মায়েরা? এ জগতে অনেক মা আছে যাদের সন্তান ছোট ছোট ছোট্ট শিশু, ছোট্ট বালক, তারা ছোট্ট ছেলেকে নিয়ে গিয়ে মন্দিরে প্রভুর চরণে রেখে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। তাই তো মা, অনেক মা ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কজন আছে যে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমরা চাইতে জানি না, ওই জন্য তো বলছে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। মাটি মানে যে মাটিতে বসে আছে সেই মাটি নয়। আমাদের মতো প্রত্যেকটা নারীকে আঙুল দেখিয়ে বললো, মাটি যদি ভালো হয় সন্তানও তো ভালো হবে। চাওয়ার মতো চাইতে হয়, তাকে বলার মতো বলতে হয়, প্রভু আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, তবেই তো পাওয়া যাবে। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। এক ভক্তের কথা বলি, যে মাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এটা একটা উদাহরণ, রামায়ণ থেকে প্রমাণ দিচ্ছি। অনেকে হয়তো বলবেন, মাগো আমরা সারা জীবন হরি হরি করে গেলাম তবু পেলাম না, আর একটা 5 বছরের ছেলে কি ভগবানকে পায়? হয় গো হয়। কথাতেই আছে, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। এক ভক্তের কথা বলি, তার কথা রামায়ণে আছে, এবার একটু লক্ষ্য করে শুনবেন, মানে বুঝতে পারবেন না। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল রামায়ণে, 13 দিন যুদ্ধ হয়েছিল বাবা রাম রাবণের সঙ্গে। ওই যুদ্ধটা যখন চলছে না, রাবণ তো বড় পণ্ডিত ছিল এবং বড় বীর ছিল, পরাক্রমশালী যোদ্ধা ছিল। এবার বলুন দেখি মায়েরা, রামের ক্ষমতা বেশি না রাবণের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি গো? রাবণের ক্ষমতা বেশি, রামের থেকেও। কেন জানেন? ভগবানের থেকেও ভক্তের ক্ষমতা বেশি হয়। আপনারা
আপনারা বলবেন রাবণ ভক্ত হলো কি করে? রাবণ তো ভালো নয়। কি গো, যে মা সীতাকে হরণ করে নিয়ে যায় সে কি করে ভালো হলো? গোটা ইতিহাস বলতে পারে যে রাবণ খারাপ, কিন্তু যারা ভক্ত তারা এটা বলে না। যারা ভক্ত তারা সবসময় বলে যে রাবণের মতো ভক্ত গোটা রামায়ণে পাবেন না। কেন জানেন? আমরা রাবণের বাইরেটাই দেখলাম, রাবণের ভক্তিটা, রাবণের অন্তরটা আমরা দেখতে পাই। যুদ্ধ যখন চলছে রাবণের ছেলে পর্যন্ত পরাজিত হয়ে গেল, যে যাচ্ছে সেই হেরে যাচ্ছে, কেউ ফিরে আসছে না। রাবণের দশা কেমন জানেন বাবা? কিরকম দেখুন, কাউকে বুঝতে দিচ্ছে না, দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। প্রভু, সবাই আমাকে বলে আমি খুব খারাপ, সবাই আমাকে বলে আমি তোমার সঙ্গে লড়াই করছি, আমার ভক্তি নেই। কিন্তু কেউ জানো বা না জানো, তুমি তো জানো আমার কত ভক্তি আছে। আমি অপেক্ষা করছি প্রভু, সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি বাকি আছি, আমি পড়ে আছি। ঠিক সেই সময়ে রাবণের কান্নাটা শুনতে পেল একজন, সে রাবণের বংশের শেষ সম্বল, সম্পর্কে হচ্ছে রাবণের ভাইপো, যার নাম ছিল তরুণী। মাত্র 5 বছর বয়সের ছেলে তরুণী। সেই রাবণের ভাইপো হঠাৎ শুনতে পাচ্ছে ঘরের ভেতরে কে যেন কাঁদছে না। ছুটে গিয়ে দেখছে কি, লুকিয়ে লুকিয়ে তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ কাঁদছে। মনে মনে ভাবছে, হায় রে, এতদিন জানতাম রাবণ লোককে কাঁদায়, কিন্তু আজ বুঝতে পারছি রাবণ নিজেও কাঁদতে পারে। সবাই বলে রাবণ পাপী, অত্যাচারী, কামাচারী, দুরাচারী, কিন্তু না, আজ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার জ্যাঠামশাই ভগবানের জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে। ছুটে গিয়ে রাবণের গলাটা জড়িয়ে ধরেছে। ভাইপো হচ্ছে তো, তাই রাবণকে জ্যাঠামশাই বলে। আচ্ছা জ্যাঠামশাই, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? খোকা, আমি কেন কাঁদছি তোকে বলতে পারবো না। কেন কাঁদছো বলবে তো? আমি না তোমার ভাইপো, আমি না তোমার ছেলের মতো, তো ভাইপোর কাছে দুঃখ বলবে না তো কাকে বলবে? খোকা রে, সবাই চলে গেল রে, কাউকে আর ধরে রাখতে পারলাম না। যাওয়ার যখন সময় আসে কেউ আটকাতে পারবে না। তাই রাবণের দুঃখ, আমার সব ভাই বড় বড় যোদ্ধা সবাই চলে গেল, রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ সেও মারা গেল, কেউ আর ফিরে এলো না। তরুণী তখন বলছে, ও এই কথা, এই জন্য তুমি কাঁদছো? ভুলে যেও না, কেউ না থাকতে পারে, তোমার ভাইপো এখনো বেঁচে আছে। আমি তোমায় কথা দিলাম, আগামী কাল সকাল বেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, পারবি না, তুই অনেক ছোট খোকা, তুই ভাবিস না যে যাত্রার সঙ্গে লড়াইটা যাত্রার সঙ্গে নয়, সাক্ষাৎ ভগবানের সঙ্গে লড়াই হবে। যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। শক্তি ছাড়া কারোর সঙ্গে লড়াই করা যায় না। তখন 5 বছরের ছেলে তরুণী বলছে, ও জ্যাঠামশাই, তুমি ঠিক বলেছো, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। জানো, যখন আমার মা প্রত্যেকদিন আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমায় শিখিয়ে দেয়, খোকা রে, ভগবানের কাছে যেতে গেলে কোনোদিন শক্তি দেখাস না, অহংকার দেখাস না। ভগবানের কাছে যেতে গেলে অটুট ভক্তি লাগে। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আহা, ওইটুকু ছেলে, কি সুন্দর কথা। তুমি শুধু আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের হাতে মরতে পারি। কি রে, একই কথা বলছিস তুই? রামের হাতে যেন মরতে পারি, তাহলে তো তুই হেরে যাবি। জ্যাঠামশাই, হারতেই তো চাই, জীবনের তো কোনো নাম নেই। যেদিন চলে যাব, যেদিন খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবাই লাগার থেকে আমি যদি ভগবানের হাতে মরতে পারি,
আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। বলতে পারো এ জগতের কজনের ভাগ্যে জোটে যে ভগবানের হাতে মরণ হয় তার? আমার ভাগ্য ভালো, আমি মরবো বলে আমার দুঃখ নেই। আমার ভাগ্য ভালো যে আমি ভগবানের হাতে মরতে পারবো। শুনেছি ছেলে বাইরে কাজে যাওয়ার আগে যদি মাকে প্রণাম করে যায়, ছেলে সব কাজে সফল হতে পারে। বাইরে গেলে যদি কোনো সন্তান মাকে প্রণাম করে, সে সব কাজে বিজয়ী হতে পারে। চিন্তা করুন, তাহলে তরুণী মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে। তার মাকে ডাকছে, মা মা। কি হলো খোকা, ডাকলি কেন? মা কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো। শেষবারের মতো একবার মা বলে ডাকতে এলো। আচ্ছা মা, আপনার ছেলে যদি বলে যে এই শেষ দেখা মা, আর ছেলের মুখ দেখতে পাবে না, তাহলে কি আপনার আনন্দ হবে? মা কাঁদছে ছেলের কথা শুনে। খোকা এমন কথা বলিস, কি চাস তুই বল? তুই কি পাগল হয়ে গেলি? তখন 5 বছরের ছেলে তরুণী বলছে, মা আসলে কেন বলছি জানো, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম। যা চাইবো তুমি আমায় দেবে তো? খোকা গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কার? সবই তো তোর, তুই যা চাইবি তাই দেবো। বল তুই কি চাস? মা গাড়ি বাড়ি চাই না গো, তোমার কাছে আমার হাত জোর করে নিবেদন, আমার পা থেকে আমার মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি একটু রাম রাম লিখে দাও। কেন রে, কেন জানো? আমার ইচ্ছা আছে মরার আগে আমি একটু রাম নাম লিখে মরতে চাই। মরে তো যাবো, এটা তো আমার শেষ বিয়ে, অন্তিম বিয়ে। তো বিয়েতে যেমন সাজগোজ করে, তো এটা আমার শেষ বিয়ে, একটু সেজে গুজে যেতে হবে না? কোন মা পারবে বিদায় দিতে? একমাত্র ছেলে যদি মরতে যায়, মা কি পাঠিয়ে যেতে পারে? কিন্তু সেই মায়ের কত ধৈর্য দেখুন, বুকে পাথর চাপা দিয়ে ভেতরে কষ্ট হচ্ছে, তবু ছেলেকে বুঝতে দিল না। ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু বাবা, বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না, স্বয়ং ভগবানও পারে না। যার যেভাবে মৃত্যু লেখা আছে তার সেইভাবে মৃত্যু হবে, ভগবানও এসে আটকাতে পারবে না। কেন দেখুন, সব জায়গায় রাম রাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল, কারণ ওইখানেই তার মৃত্যু আছে। এটাই ভগবানের লীলা। গলাতে লিখতে ভুলে গেল, গলাটা বাদ পড়ে গেল, আর বাকি সর্বাঙ্গে রাম রাম লিখে দিয়েছে। মাকে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে। ও গো দয়াল ঠাকুর, একেবারে বলে না ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই গো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে চলে যাব আমি, থাকিব না
তরুণী চলে গেল রামের কাছে। এবার দেখুন মা, রামের সামনে গিয়ে একেবারে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে। কেন? যুদ্ধ করবে। আচ্ছা বলুন তো, সত্যি সত্যি যুদ্ধ করতে এসেছে? তার ইচ্ছা কি, রামের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমার ভাগ্যটা আরো ভালো হবে। কিন্তু যুদ্ধ করার জন্য তীর ধনুক নিয়েছে কেন? লোক দেখানো। লড়াই করতে এসেছি তখন তো লোক দেখানো চাই, যার জন্য তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে যুদ্ধ করবে, কিন্তু ভগবান জানে সে যুদ্ধ করতে আসেনি। ভগবান চিন্তা করছে, হাই রে, এ জগতে অনেক ভক্ত দেখেছি, তবে এরকম ভক্ত দেখিনি। কেন? আমার শত্রু পক্ষে দাঁড়িয়ে আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমার নামটাই সর্বঙ্গে লিখে এসেছে। তাহলে যে মানুষটা আমার নাম সবসময় করে তাকে আমি মারবো কি করে? যে ভক্ত সবসময় আমার নাম জপ করে তাকে আমি কষ্ট দেব কি করে? কিন্তু কিছু করার নেই, আমার হাতে ওর মৃত্যু লেখা আছে। ওই যে বললাম, বিধির বিধান খণ্ডন হয় না। ভগবানের হাতে ওর মৃত্যু লেখা আছে, সেটা ভগবানেরও কিছু করার নেই। তবে হ্যাঁ, ওই ছোট্ট ছেলে তরুণীকে বধ করার আগে আমি ওর বাবা মানে বিভীষণকে পরীক্ষা করে দেখব, বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। ওই তরুণী হচ্ছে বিভীষণের ছেলে। তো রাম বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ। আগে প্রভু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি তার নাম জানি না, তুমি বলতে পারবে ছেলেটাকে? হরি বল। বাবা, বাবার মনে কত কষ্ট হয় বলুন তো। বাবাকে জিজ্ঞাসা করছে ছেলের পরিচয়। বিভীষণ যখনই দেখলো, দেখা মাত্র চোখ দিয়ে জল পড়ছে, মুখে কিছু বলতে পারছে না। চিন্তা করছে, হাই হাই, এ কি? আর কাউকে পেল না, আমার ছেলেটাকে পাঠিয়ে দিল লড়াই করতে। এখন আমি বলবো কি করে যে ও আমার ছেলে? কারণ আমি ধর্মের পক্ষে, ও অধর্মের পক্ষে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন লড়াই হয় না মা, তখন সামনে আপন পর দেখা যায় না। যুদ্ধ যুদ্ধ, লড়াই লড়াই। সামনে কেউ দাঁড়িয়ে থাকলে সেও আর আপন নয়, একটা নিয়ম থাকে। তো তাই বাবা হয়ে ছেলের পরিচয়টা দিতে পারলো না। কি গো বিভীষণ, বললে না তো ছেলেটাকে কি তুমি চেনো? বিভীষণ বলছে, ও প্রভু, চিনি। ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। বলেছে আমার ছেলে বলছে না, কথাটা ঘুরিয়ে বলছে, বলছে রাবণের ভাইপো। ও, তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। আর যেই না এমন কথা বলেছে, বিভীষণ বলছে, প্রভু তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলায় বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। যেই না জায়গা দেখিয়ে দিল, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে রাম বাণ ছাড়লো। আর যেই না রাম বাণ ছেড়েছে বাবা, অমনি সেই বাণ এসে 5 বছরের ছেলে তরুণীর মুন্ডটা কেটে দিল। সঙ্গে 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 গলায় আঘাত করেছে। একদিকে মুন্ড পড়ে গেল, একদিকে দেহটা পড়ে গেল। মুন্ড ছিটকে পড়লো অদূরে, কিন্তু বাবা রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। মুন্ড কেটে গেলে কি হবে? এখনো পর্যন্ত নাম বন্ধ হচ্ছে না। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করার সময় পাই না। চিন্তা করুন, সে মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে নামে করে গো, কাটা মুন্ড নিতাই গৌর রাম নামে করে গো, কাটা মুন্ড রাম নাম করে গো, সে যে রামে নাম ছাড়া আর কিছু জানে না। সে যে কাটা মুন্ড রামে নামে বলে গো, ও গো রাম নাম ছাড়া আর কিছু জানে
বাবা থাকতে পারে? বাবার সামনে যদি ছেলে মারা যায় কোন বাবা সহ্য করবে? বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা। রাম বলছে কি হলো, আমি আঘাত করেছি তরুণীকে, তুমি কাঁদছো কেন? তাহলে কি সম্পর্কে তোমার কেউ হয় না? বিভীষণ বলছে প্রভু আর কত পরীক্ষা নেবে? তুমি যাকে আঘাত করেছো সে অন্য কেউ নয়, সে আমারই একমাত্র ছেলে যার নাম ছিল তরুণী। আশীর্বাদ করো, এজন্যই তো তোমার সেবাই লাগলো না, পরজন্মে যেন তোমার সেবাই লাগতে পারে। ভগবান বললেন তথাস্তু, আশীর্বাদ করি। এ যুগে আমি রাম হয়েছি, পরজন্মে যখন আমি হব বৃন্দাবনে দাপর যুগে কৃষ্ণ, তখন তোমার ছেলে তরুণী হবে আমার ভাব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। ভগবানের প্রিয় বন্ধু সুবল, সে আগের জন্মে ছিল রাবণের ভাইপো তরুণী। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। মানুষ কর্মে বড় হয়, জাতিতেও হয় না, জন্মেও হয় না, কর্মটা ভালো করতে হবে। তাহলে 5 বছরের ছেলে ভগবানকে পেল, ডাকার মতো ডাকলে আমরাও ভগবানকে পেতে পারি, তার কৃপা পেতে পারি। তাহলে বামা দেবী দুঃখ কি, আমার কোনো সন্তান নেই। কি গো, ঠিক তো? মনে রাখবেন, যদি ভুলে যান তো সব ভুলিয়ে যাবে। কোথায় ধরলাম আর কোথায় ছাড়লাম এটা মনে রাখবেন। তাহলে বামা দেবী কি বলছিল, স্বামী আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। দুজন কথা বলছে, তখন বলছে তুমি অপেক্ষা করো, দেখবে ভগবান ঠিক দেবে। কয়েক বছর পেরিয়ে গেল, অমনি ভগবানের একটু দয়া হলো, অমনি বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আজ এই না সন্তান দিল, কি আনন্দ! গর্ভে সন্তানকে নিয়েই ভগবানের নাম করে। আসুন আমরাও গাইব, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয় হরি নিতাই গৌর, হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ বন্দন, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভিষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশী অনিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ, আর যাহা হইতে বিঘ্ননাশী অনিষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, হেথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। যেই না 10 মাস 10 দিন পেরিয়ে এলো, অমনি তার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান ছেলে হয়েছে। মা আর ছেলে হয়েছে, আনন্দ হবে না? এত বছর পর তাও আবার ছেলে, ছেলে হলে আমাদের আনন্দ বেশি হয়, তাই না? হরি বল। তো সন্তান জন্ম নিয়েছি, ভক্তের জন্ম নিয়েছি, কি আনন্দ! শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আহারে আহারে আহারে
না, আনন্দ হবারই কথা। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবেন, এখনকার দিনে যখন আমরা অন্নপ্রাশন করি, ছোট বাচ্চারা অন্নপ্রাশন করি, কোনো কিছু ভালো কিছু হলে, শুভ কাজ হলে কি করি, দুই দিকে দুটো ডিজে বক্স লাগাই, তাই না? ছেলে মেয়ে যখন জন্মদিন হয় তখন ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, তারপর পার্টি হয় সারা রাত, তারপর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলাম, ছি 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 রে নলি ছি, কি গো, তাই না? বাবা তখন তো ডিজে বক্স ছিল না, তাহলে তখনকার মানুষ কি আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখন ডিজে বক্স নেই আগেকার দিনে, কিন্তু আনন্দ ছিল আলাদা। ভালো কিছু হলেই উলুধ্বনি আর শঙ্খধ্বনি, এটা এখন কম হয়, এখন ডিজে বক্সটা বেশি হয়, তাই না? তাহলে সন্তান জন্ম নিয়েছে, পাড়া প্রতিবেশী কি করছে, উলুধ্বনি দিচ্ছে, তোমরা ইউলু ইউলু দাও, উলু উলু দাও, উলু উলু দাও গো, উলু দাও, তোমরা উলু উলু দাও গো। উলু দাও। কেন উলু দিলে কি হবে? যত উলুধ্বনি দেবেন তত তোমার রায় ধনের কৃপা পাবেন, যত ধনী দেবে ধনী পাবে, উলুধ্বনি দাও। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিত ময়। সন্তানের বদন হেরি আনন্দিত ময়। আনন্দ ধরছে না। সন্তানের নাম রাখা হলো, ছেলের নাম রাখলো জয়দেব গোস্বামী।